নমস্কার, আমি মৌমিতা ঘোষ। আজকে তোমাদের যে বিষয় পড়াবো সেটি হচ্ছে ক্লাস 12 এর ইউনিট 3 কলনবিদ্যার ডেরিভেটিভ বা অবকলন চ্যাপ্টারটি, অর্থাৎ প্রশ্নমালা 3 এর বহু বিকল্পধর্মী ও অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর কিছু অঙ্ক। আগের ভিডিওতে বেসিক কনসেপ্টটা করে দেওয়া আছে, যদি কেউ দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, দেখে নিও। তো শুরু করা যাক। একের অঙ্কটি কি বলেছে, y ইকুয়াল টু e টু দি পাওয়ার sin x হলে dy dx এর মান কত হবে? চারটে অপশন দিয়েছি, চারটে অপশনের মধ্যে যে কোনো একটি হবে। তাহলে আমাদের শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা কি লিখবো, y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার sin x। এবার আমার dy dx বার করতে হবে। তাহলে dy dx ইকুয়াল টু ddx অফ e টু দি পাওয়ার sin x। এবার এটাকে আমরা কি করব, প্রথমে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাটা আই থিঙ্ক মনে আছে তোমাদের। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, মানে ই টু দি পাওয়ার সাইন এক্স। এবার সাইন এক্স এর ডেরিভেটিভ করতে হবে। সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়, কস এক্স। তাহলে এখানে আনসারটা কি হচ্ছে, সি এর আনসারটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স, সি এর আনসারটা। দুয়ের দাগের অঙ্কটি কি বলেছে, y ইকুয়াল টু সাইন কিউ এক্স হলে ডিভাই ডিএক্স ইকুয়াল টু কত হবে? চারটি অপশন দিয়েছে। তাহলে আমি আগে y ইকুয়াল টু সাইন কিউ এক্স লিখে নিই, y ইকুয়াল টু সাইন কিউ এক্স। এবার ডিভাই ডিএক্স মানে হচ্ছে, এবার তাহলে ডিডিএক্স অফ সাইন কিউ এক্স কি হবে? প্রথমে এটা এক্স টু দি পাওয়ার এন আকারে প্রথমে ভাবতে হবে। তাহলে এখানে 3 আছে, তাহলে 3টা এখানে বসে যাবে, তারপরে সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে, কারণ 3 মাইনাস 1 মানে সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স। তাহলে কি হচ্ছে, 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। তাহলে এখানে কোন অপশনটা আছে, বি এর অপশনটা। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি হচ্ছে, 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। তিনের দাগের অঙ্কটি কি বলেছে, এফ এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার 3x স্কোয়ার হলে এফ ড্যাশ এক্স কত? সেম ভাবে চারটি অপশন দিয়েছে। তাহলে শুরু করা যায়। তাহলে এফ এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার 3x স্কোয়ার, তাহলে ডিডিএক্স অফ এফ এক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ 2 the power 3x স্কোয়ার হলে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, বা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কি হবে, এ টু দি পাওয়ার এক্স এর আগে হবে। এ টু দি পাওয়ার এক্স মানে কি হয়, এ টু দি পাওয়ার এক্স বসে যায়, 2 দি পাওয়ার 3x স্কোয়ার ইন্টু লগ ই এ হয়, লগ ই এ এখানে মানে হচ্ছে 2 ইন্টু এই যে 3x স্কোয়ারের ডেরিভেটিভ হবে, মানে ডিডিএক্স অফ 3x স্কোয়ার টু দি পাওয়ার 3x স্কোয়ার ইন্টু লগ ই 2। এবার এখানে 3x স্কোয়ার ধ্রুবক পদ বাইরে বেরিয়ে যাবে, ধ্রুবক পদ বাইরে বেরিয়ে যাচ্ছে, আর এক্স স্কোয়ারের যদি ডেরিভেটিভ করা হয় তাহলে সেটা 2x হয়ে যাচ্ছে। তাহলে 3 বাইরে বেরিয়ে যাচ্ছে, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে 2x 2 মাইনাস 1 মানে টু দি পাওয়ার 3x স্কোয়ার ইন্টু লগ ই এ লগ ই 2 ইন্টু 3 দুগুণে 6x। তার মানে এটার সাথে কোনটা মিলছে দেখা যাক। তাহলে এটা টু দি পাওয়ার 3x স্কোয়ার ইন্টু 6x লগ ই 2, ডি এর আনসারটা। চারের অঙ্কটি কি বলেছে, ডিডিএক্স অফ লগ এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5 হয়, তবে 5x এর মান হবে যে চারটে অপশন দিয়েছে। তাহলে আবার শুরু করা যাক। ডিডিএক্স অফ লগ এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5। এবার লগ এক্স এর ডেরিভেটিভ আমরা কি জানি, লগ এক্স এর ডেরিভেটিভ করলে 1 বাই এক্স হয়ে যায়। তাহলে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 5 এর ডেরিভেটিভ হবে ইকুয়াল টু 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5। এবার এদিক থেকে এক্স স্কোয়ার মাইনাস 5, এদিক থেকে এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস হয়ে যাচ্ছে। এবার ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 5 করলে কি হয়, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হলে কি হবে 2x,
আর -5 মানে এটা ধ্রুবক পদ, এর ডেরিভেটিভ করলে অবশ্যই কি হয়ে যাবে 0, মানে -0 ইকুয়াল টু 5x। তাহলে অতএব 5x সমান কত হয়ে গেল, 5x সমান 2x। তাহলে এখানে কোন অপশানটা, অপশান এ। 5 দাগের অঙ্কটি কি বলেছে, যদি ddx অফ tan ইনভার্স x এর হোল স্কয়ার ইকুয়াল টু k ইন্টু tan ইনভার্স x ইন্টু 1/1 প্লাস x স্কয়ার হয়, তবে k এর মান নির্ণয় করতে বলেছে। সেম ভাবে 4টি অপশন দিয়েছে, তাহলে শুরু করা যাক। ddx অফ tan ইনভার্স x এর হোল স্কয়ার equal to k into tan inverse x into 1/1 plus x square, বা tan inverse x এর যদি স্কয়ারের ডেরিভেটিভ করা হয়, তাহলে এখানে প্রথমে কি হয়ে যাবে 2 tan inverse x into dtx of tan inverse x equal to k into tan inverse x into 1/1 plus x square। এবার এদিক থেকে tan inverse x, এদিক থেকে tan inverse x ভ্যানিশ হয়ে যাচ্ছে, বা বলতে পারি কেটে যাচ্ছে, বা 2 into tan inverse x এর ডেরিভেটিভ করলে কি ফর্মুলাটা কি 1/1 plus x square equal to k into 1/1 plus x square। তাহলে সেম ভাবে 1 plus x square 1 plus x square কাটাকুটি হয়ে যাচ্ছে, বা k is equal to 2। তাহলে কোন অপশনটা হচ্ছে সি এর অপশনটা। 6 অঙ্কটি কি বলেছে, যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার হলে dy dx এর মান নির্ণয় করো, মানে মান কত হবে। সেম ভাবে 4টে অপশন দিয়েছে, তাহলে শুরু করা যাক। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এবার আমি কি করছি, উভয় দিকে ডেরিভেটিভ করছি, বা ddx অফ x স্কয়ার প্লাস y স্কয়ার equal to ddx of a square, বা সেম আলাদাভাবে ডেরিভেটিভ হয়ে যাচ্ছে। ddx of x স্কয়ার মানে হচ্ছে 2x, আর ddx of y স্কয়ার মানে হচ্ছে প্লাস 2y dy dx। আর এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায়, এটা ধ্রুবক পদ, তাহলে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাচ্ছে, বা 2 ভ্যানিশ হয়ে যাচ্ছে, 2 দিয়ে ভাগ করে দিচ্ছি ওইদিকে, x প্লাস y dy dx ইকুয়াল টু 0, এক্সটা ওদিকে চলে যাচ্ছে, y dy dx ইকুয়াল টু মাইনাস এক্স, বা dy dx ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে কোন আনসারটা হচ্ছে বি এর আনসারটা। 7 অঙ্কটি কি বলেছে, ddx অফ 5 টু দি পাওয়ার fx এর মান হবে, যে 4টে অপশন দিয়েছে, তাহলে আমি ddx অফ আগে বার করে নিই। ddx অফ 5 টু দি পাওয়ার fx, তাহলে ইকুয়াল টু ddx যদি এটা নির্ণয় করি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x করলে কি হয়ে যায় 5 a টু দি পাওয়ার x আগে বসে যায়, ইনটু লগ ই কি হয়, যে এটা ধ্রুবক পদে থাকে এখানে সেটা বসে যায় 5 ইনটু ddx অফ fx, তাহলে 5 টু দি পাওয়ার fx ইন্টু লগ ই 5 ইন্টু f প্লাস x। তাহলে কোন অপশনটা আছে, ডি এর অপশনটা এটা, 5 টু দি পাওয়ার fx ইন্টু f প্লাস x ইন্টু লগ ই 5, তাহলে ডি এর অপশনটা। 8 অঙ্কটি কি বলেছে, যদি ddx অফ 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 10 হয় ইকুয়াল টু 2x³ মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 হয়, fx হয়, তবে fx কত হবে। সে 4টে অপশন দিয়েছে সেম ভাবে, তাহলে আমি আগে বার করে নিই। ddx of 2x³ minus 5 to the power 10 equal to 2x³ minus 5 whole to the power 9 into fx। তাহলে ddx মানে কি x to the power 9 যদি ধরা হয়, তাহলে 10 into 2x³ minus 5, 10 minus 1 মানে কি হয়ে যাচ্ছে 9 into ddx of 2x³ minus 5 equal to 2x³ minus 5 whole to the power 9 into fx।
এদিকে 2x³ - 5 হোল টু দি পাওয়ার 9 আর 2x³ এদিকে 2x³ - 5 হোল টু দি পাওয়ার 9 কি হয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে এদিকে পড়ে থাকছে 10 ইন্টু, এবার ddx অফ 2x³ যদি হয় তাহলে দুইটা আমি ভাবছি বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা যাবে 2 ইন্টু 3 আর x³ মানে হচ্ছে 3 - 1 হয়ে যাবে, মানে x², আর এটার ডেরিভেটিভ করলে কি হয়ে যায়, 0 হয়ে যাবে, ইকুয়াল টু fx, বা fx ইজ ইকুয়াল টু 10 দুগুণে 20, 20 দুগুণে 30 ইন্টু x², সরি 10 দুগুণে 20 আর 20 ইন্টু 3 মানে 60 x²। তাহলে কোন অপশনটা হলো, এর অপশনটা। 9 অঙ্কটি কি দিয়েছে, ddx অফ x টু দি পাওয়ার x এর মান কত হবে সেটা বার করতে দিয়েছে, 4টা অপশন দিয়েছে। এবারে এখানে হচ্ছে x টু দি পাওয়ার x এর কোনো ফর্মুলা নেই, যে ddx অফ x টু দি পাওয়ার x, তার মানে আমাকে আগে x টু দি পাওয়ার x কে আমি ভেঙে নিতে হবে, তার মানে x টু দি পাওয়ার x ইকুয়ালটা আমি যদি log অফ x টু দি পাওয়ার x নিই তাহলে কি হয়ে যাচ্ছে, পাওয়ারটা বসে যায় log x হয়ে যাচ্ছে। এবার আমি কি উভয় দিকে ডেরিভেটিভ করব, তাহলে ddx অফ log x to the power x equal to ddx of x into log x, বা log x এর ডেরিভেটিভ কি হয়, 1/x to the power x হয়ে যাচ্ছে 1/x into ddx of x to the power x equal to, এবার কি u into v আকারে হচ্ছে ddx of u into v, তাহলে কি হয়ে যাবে, প্রথমে x টা বসে যাবে u, ddx of v এখানে কি log x প্লাস v ইন্টু ddx অফ u, মানে এখানে x, তাহলে কি হয়ে যাচ্ছে, ddx অফ x টু দি পাওয়ার x, এইটা কোন গুণ করে দিচ্ছে ওদিকে x টু দি পাওয়ার x, x বসে গেল, log x এর ডেরিভেটিভ করলে 1/x হয় প্লাস log x, আর x এর ডেরিভেটিভ করলে 1 হয়ে যায়, তাহলে x টু দি পাওয়ার x, x কেটে যাচ্ছে 1 প্লাস log x, তাহলে ddx এর মান চেয়েছিল, ddx অফ x টু দি পাওয়ার x এর মান চেয়েছিল, সেটা আমার বেরিয়ে গেল, এখানে d এর অপশনটা। যদি এরকম ভাবে পাওয়ার মানে দুটি চলের একই পাওয়ার দেয়, মানে x টু দি পাওয়ার x এরকম দেয়, তাহলে তোমাদের প্রথমে log নিয়ে নিতে হবে, নেওয়ার পরে এরকম ভাবে করতে হবে। 10 অঙ্কটি কি দিয়েছে, যদি y ইকুয়াল টু log x বেস 10 হয় তবে dy dx কত হবে, আবার সেম ভাবে 4টা অপশন দিয়েছে, তাহলে আমার কি করতে হবে, y ইজ ইকুয়াল টু log x বেস 10। এবার আমাদের কিন্তু dy dx এর ক্ষেত্রে বেস e এর ফর্মুলা আছে, মানে বেস e এর log এরকমের ডেরিভেটিভ করা যাচ্ছে, কিন্তু বেস 10 এর ডেরিভেটিভ করা নেই, তাহলে প্রথমে আমাকে এটাকে কি করতে হবে, এটাকে আগে ভেঙে নিতে হবে। এটাকে কিভাবে ভাঙা যায়, তাহলে বেস ই হিসাবে যদি ধরি তাহলে ই এক্স প্লাস log 10e, এটা লগারিদমের ফর্মুলায় আছে, যদি ভুলে যাও তাহলে একটু দেখে নিও। তাহলে আমি যদি dy dx করি, তাহলে dy dx করলে কি হয়ে যাবে, ddx অফ গুণ log ex ইন্টু log 10e। এবার log 10e মানে কি হয়ে যাচ্ছে, log 10e একটা ধ্রুবক পদ, এটা ধ্রুবক, তার মানে এটা বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে log e বেস 10, এটা একটা ধ্রুবক পদ, তাহলে ddx অফ log x বেস e, এর ডেরিভেটিভ হচ্ছে, এর ডেরিভেটিভের ফর্মুলা আমরা জানি কি হয়ে যায়, 1/x হয়ে যায়, তাহলে log e বেস 10 ইন্টু 1/x, তাহলে এখানে কোন ফর্মুলাটা আছে, এইটা এইটা। 11 অঙ্কটা কি বলেছে, ddx অফ 10 টু দি পাওয়ার mx এর মান নির্ণয় করতে, 4টি অপশন দিয়েছে, তাহলে আমি বার করি ddx অফ 10 টু দি পাওয়ার mx করলে কি হয়ে যায়, এটা কি হয়ে যায় a টু দি পাওয়ার x আকারের, তাহলে a টু দি পাওয়ার x মানে হচ্ছে a টু দি পাওয়ার x বসে যায়, তারপরে কি হয়ে যায় log, যে এটা থাকে log a, এখানে a এর মান হচ্ছে 10, মানে log 10 বেস e ইন্টু ddx অফ mx মানে হচ্ছে 10 টু দি পাওয়ার mx ইন্টু log 10 বেস e, আর এখানে mটা কি ধ্রুবক পদ,
বাইরে বেরিয়ে গেল, আর এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায়, 1 হয়ে যায়, মানে m ইন্টু 10 mx ইন্টু লগ 10 বেসি। এখানে কোন অপশানটা আছে, বি এর অপশানটা এটা, তাহলে বিটা আনসার। বাইরের অঙ্কটা কি বলেছে, x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়াল টু a sin থিটা হলে ডিভাই dx এর মান নির্ণয় করতে। এটা দুভাবে করা যায়, আমি তোমাদের সব থেকে সহজ নিয়মে করাচ্ছি। এখানে কি আছে, x a cos থিটা, y a sin থিটা। আমি যদি উভয় দিকে বর্গ করে যোগ করে দিই, যেমন আমি বলছি x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাহলে কি হয়ে যাচ্ছে a স্কোয়ার cos স্কোয়ার থিটা। এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি, আর এটাকে 2 নম্বর নাম দিচ্ছি। কি করব, 1 ও 2 নং সমীকরণকে বর্গ করে যোগ করে পাই, এটা যাচ্ছে a স্কোয়ার cos স্কোয়ার থিটা, আর এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার sin স্কোয়ার থিটা, বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এবার a স্কোয়ারটা যদি আমরা কমন নিই, কি হয়ে যাচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে কি 1, মানে তার মানে এখানে a স্কোয়ার হয়ে গেল। এবার আমি y দিকে ডেরিভেটিভ করছি, তাহলে ddx অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু ddx অফ a স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যায়, এক্স স্কোয়ারের যদি ডেরিভেটিভ করা হয় তাহলে 2x, আর প্লাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করলে 2y ইন্টু dy dx। এবার ধ্রুবক পদের ডেরিভেটিভ করলে 0, তাহলে এখানে 2টা উঠে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, y dy dx ইকুয়াল টু 0, বা dy dx সমান কি হয়ে যাচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই। এবার আমরা এখানে মানটা বসিয়ে দেবো, মাইনাস এক্স মানে কত, a cos থিটা, আর y মানে কত, a sin থিটা। a কেটে যাচ্ছে, তাহলে মাইনাস cot থিটা, তাহলে সি এরটাও আনসার। আরেকভাবে করা যায়, এখানে dx d থিটা বার করা যায়, আর এখানে dy d থিটা বার করা যায়। বার করে কি হয়ে যাবে, এরকম dy dx করলে, তারপর dy d থিটা বাই dx d থিটার মান বসালে আনসারটা এসে যাবে। দুভাবেই করা যায়, যে নিয়মে পারো। 13 অঙ্কটি কি বলেছে, ddx অফ cos x অফ log x ইকুয়াল টু মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমি ddx 4টে অপশন দিয়েছে, 4টে অপশনের মধ্যে যে কোনো একটি আনসার হবে ddx অফ cos অফ log x। এবার cos x এর ডেরিভেটিভ করলে আমরা কি জানি, মাইনাস সাইন x হয়ে যায়, তাহলে মাইনাস সাইন অফ log x ইন্টু log x এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায় 1/x। তাহলে আরেক লাইন করি, ddx অফ, এখানে log x হবে, log x এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায় 1/x, তাহলে মাইনাস 1/x সাইন log x। এখানে কোন আনসারটা হচ্ছে, সি এর অপশনটা হচ্ছে। 14 দাগের অঙ্কটি কি বলেছে, ddx অফ log অফ sin x এর মান নির্ণয় করতে 4টে অপশন দিয়েছে। তাহলে করা যাক, ddx অফ log অফ sin x এর ডেরিভেটিভ, log x এর ডেরিভেটিভ করলে কি হয় 1/sin x হয়ে যাবে, এখানে 1/sin x ইন্টু তারপরে কি এর ডেরিভেটিভ হবে, sin x এর ডেরিভেটিভ হবে, মানে ddx অফ sin x, তাহলে ইকুয়াল টু 1/sin x। এবার sin x এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায় cos x, তাহলে cos x বাই sin x মানে কি হয়ে যাচ্ছে cot x, মানে এখানে কিসের অপশনটা, বি এর অপশনটা আনসার। দেখেন অঙ্কটা কি বলেছে, ddx অফ cot x ডিগ্রির মান নির্ণয় করতে। x ডিগ্রিটাকে প্রথমে আমরা রেডিয়ান প্রকাশনে পাই, মানে আমরা কি জানি 180 ডিগ্রি, তাহলে x ডিগ্রি পাই ইকুয়াল টু x ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে সিম্পল x ডিগ্রি ইকুয়াল টু কি হয়ে যাবে পাই x ডিগ্রি বাই 180 ডিগ্রি। তার মানে আমরা কি করতে পারি, ddx অফ cot x ডিগ্রি ইকুয়াল টু ddx অফ cot পাই x ডিগ্রি বাই 180 ডিগ্রি করতে পারি। এবার কটের ফর্মুলা কি, cot x এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায় মাইনাস cos x স্কোয়ার x হয়ে যায় পাই x ডিগ্রি বা 180 ডিগ্রি ইন্টু ddx অফ পাই বাই 180
ডিগ্রি ইন্টু এক্স ডিগ্রি। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার পাই এক্স ডিগ্রি বাই 180 ডিগ্রি মানে কি জানি এক্স ডিগ্রি, তাহলে কোসেক স্কোয়ার এক্স ডিগ্রি ইন্টু পাই বাই 180টা কি হয়ে যাচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে, এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়ে যাচ্ছে শুধু এই 1 হয়ে যাচ্ছে, তাহলে পাই বাই 180। তাহলে এটা কিসের এ হলো ডি এর অপশনটা হলো 16 অঙ্কটি কি বলেছে y ইকুয়াল টু 10 টু দি পাওয়ার x হলে ডিভাই ডিএক্স এর মান কত হবে, চারটি অপশন দিয়েছে। তাহলে y ইকুয়ালটা প্রথমে লিখে নিই 10 টু দি পাওয়ার x। এবার ডিওয়াই ডিএক্স করলে কি হয়ে যাবে ডিডিএক্স অফ 10 টু দি পাওয়ার x। এবার এটা কি হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার x আকারে আমি যদি ধরি এ টু দি পাওয়ার x হলে কি হয়ে যায়, তাহলে আমার 10 টু দি পাওয়ার x বসে যাচ্ছে লগ 10 বেস ই হয়ে যাচ্ছে, আবার 10 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হবে ডিডিএক্স অফ 10 টু দি পাওয়ার x, তার মানে 10 টু দি পাওয়ার x ইন্টু লগ ই 10 ডিডিএক্স অফ 10 টু দি পাওয়ার x এর যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে 10 টু দি পাওয়ার x ইন্টু লগ 10 বেস ই ইন্টু ডিডিএক্স অফ x। এবার কি হচ্ছে এখানে লগ 10 বেস ই দুবার আছে মানে স্কোয়ার হয়ে যাবে, আমি এটা এরকম ভাবে লিখতে পারি 10 টু দি পাওয়ার x ইন্টু 10 টু দি পাওয়ার x ইন্টু লগ 10 বেস ই এর হোল স্কোয়ার, আর ডিডিএক্স এর x এর ডেরিভেটিভ করলে কি যে 1 হয়ে যায়। তাহলে এটা কোন অপশনটা হচ্ছে ডি এর অপশনটা আনসার। 17 অঙ্কটি কি দিয়েছে এফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হলে এফ ড্যাশ অফ মাইনাস 1 এর মান নির্ণয় করতে। এবার আমাকে এফ এক্সটাকে লিখে নিই এফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, মানে আমি যদি ডিডিএক্স নির্ণয় করি ডিডিএক্স অফ এফ এক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ আমরা কি জানি এক্স স্কোয়ার মাইনাস 1 রুট মানে কি হাফ, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে বা এফ ড্যাশ এক্স সমান হাফটা আগে বসে যাবে, হাফটা বসে গেল তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 হাফ মাইনাস 1 ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু হাফ এক্স স্কোয়ার মাইনাস 1। এবার হাফ মাইনাস 1 মানে কত 2, এখানে 1 মাইনাস 2 মানে মাইনাস হাফ, মানে মাইনাস হাফ হয়ে যাচ্ছে ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কি হয়ে যায় 2x হয়ে যায়, আর 1 এর ডেরিভেটিভ করলে 0 হবে, এখানে 2 কেটে যাচ্ছে, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস হাফ মানে কি 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স আছে। এবার কি বলেছে আমাকে এফ ড্যাশ অফ মাইনাস 1 মান বের করতে বলেছে, তাহলে আমি এখানে এক্স এর জায়গায় মাইনাস 1 বসিয়ে পাই, এক্স এর জায়গায় কি করবো মাইনাস 1 বসাবো, তাহলে 1 বাই রুট ওভার সরি এগুলো প্লাস ছিল এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 1 ইন্টু মাইনাস 1, তাহলে এখানে মাইনাস 1, এখানে 1 এর স্কোয়ার করলে কি হয়ে যায় রুট ওভার 1 প্লাস 1 ইকুয়াল টু 1 বাই মাইনাস রুট, তাহলে এখানে কত বেরোলো ইকুয়াল টু 1 বাই মাইনাস রুট 2 মানে ইকুয়াল টু 1 বাই মাইনাস রুট 2, বি একটা আনসার। 18 অঙ্কটি কি বলেছে y ইকুয়াল টু 1 বাই 3x মাইনাস 1 হলে x ইকুয়াল টু 0 বিন্দুতে ডিভাই ডিএক্স এর মান বের করতে। আগে আমাকে কি বার করে নিতে হবে ডিভাই ডিএক্স বার করতে হবে, আমাকে y ইকুয়াল টু কি দিয়েছে 1 বাই 3x মাইনাস 1, এটা দুভাবে বার করা যায়, একটা সেই ডিডিএক্স অফ ইউ বাই ভিআই এর ফর্মুলায় ফেলা যায় বা কোনাকুনি গুণ করে নিতে যায়, আমি কোনাকুনি গুণ করে নেব, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3xy মাইনাস y ইকুয়াল টু 1, তাহলে ডিডিএক্স করলে ডিডিএক্স অফ 3xy মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু
জিরো, কারণ 1 এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে 3টা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল। তাহলে ডিডিএক্স অফ এক্সটা প্রথমে বাইরে বেরোয়, তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াইটা থাকবে। তাহলে এক্স এর যদি ডেরিভেটিভ করা হয় তাহলে 1 হয়ে যায়, মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, বা 3x ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই মানে আমরা কি জানি 1/3x/1, তাহলে 1/3x মাইনাস 1 মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, বা এখানে ডিওয়াই ডিএক্সটা আমি কমন নিচ্ছি, কমন নিলে কি হয়ে যায় 3x মাইনাস 1, আর এটা এদিকে চলে গেলে 1/3x মাইনাস 1, বা ডিওয়াই ডিএক্স মাইনাস 1/3x মাইনাস 1 এর হোল স্কোয়ার, কারণ এটা এদিকে চলে এলো। এবার আমাকে কি বলেছে, x ইকাল টু 0 বিন্দুতে মানে ডিওয়াই ডিএক্স এট দ্য x ইকাল টু 0 মানে মাইনাস 1/3 ইন্টু x ইকাল টু 0 মানে 0 মাইনাস 1 তার হোল, সরি মিস্টেক হয়ে গেছে একটু, 3 এর সাথে এটা গুণ করলে এটাও 3y হয়, তার মানে এখানে 3/3x মাইনাস 1 হবে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এটা 3/3x মাইনাস 1, তাহলে এখানে 3 ইন্টু 0 মানে কি 0 হয়ে যাচ্ছে, আর মাইনাস 1 পড়ে থাকছে, মাইনাস 1 এর স্কোয়ার মানে কি প্লাস 1, তার মানে এখানে মাইনাস 3। তাহলে কোন আনসারটা হচ্ছে, এর আনসারটা 19 দাগের অঙ্কটি কি বলেছে, fx ইকাল টু লগ অফ tan x/2 হলে f ড্যাশ x এর মান নির্ণয় করতে। তাহলে আমার fx সমান কত বলে দিয়েছে, fx সমান লগ অফ tan x/2। এবার আমার কি f ড্যাশ x মানে ডিওয়াই ডিএক্স, ddx of fx ইকুয়াল টু কি হয়, ddx of log tan x/2, fx এর ডেরিভেটিভ মানে কি f ড্যাশ x, এবার log x এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায়, সেটা 1/x হচ্ছে মানে 1/tan x/2, এবার ddx of tan x/2, এবার tan x/2 এর ডেরিভেটিভ কি হয়ে যাচ্ছে 6 স্কয়ার x/2, এবার ddx of x/2 হবে x/2, এবার tan x/2 মানে কি আমরা কি জানি 1/sin x/2 বাই cos x/2, আর এটা ইকুয়াল টু 1/cos স্কয়ার x/2 ইন্টু ddx অফ x/2 মানে হাফটা বাইরে বেরিয়ে গেল ধ্রুবক পদ, আর x এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে এখানটা কি দাঁড়াচ্ছে, এটা হয়ে যাচ্ছে cos x/2 বাই sin x/2, 2 ইন্টু sin x/2 ইন্টু cos স্কয়ার x/2। তাহলে এখানে cos x/2 আর একটা cos স্কয়ার x/2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/2 sin x/2 ইন্টু cos x/2, আর আমরা কি জানি 2 sin x/2 ইন্টু cos x/2 মানে কি 1/sin x মানে sin x, এটা মানে sin x, 1/sin x মানে কি আমরা জানি cosec x। তাহলে এখানে কোন আনসারটা হবে, কোন অপশনটা, ডি এর আনসারটা। 20টা কি বলেছে, লগ এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার অবকল সহগ নির্ণয় করতে বলেছে। তাহলে আমি যদি y সমান লগ এক্স ধরি, y ইকুয়াল টু লগ এক্স, আর জেড সমান যদি এক্স স্কোয়ার ধরি, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে, আর ডিজেড বাই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাবো, ডিওয়াই ডিএক্সটা পেয়ে যাবো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে কি হয়ে যাচ্ছে, লগ এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায় 1/x, আর ডিজেড ডিএক্স যদি করি এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কি হয়ে যায় 2x। আমাকে কি বলেছে, লগ এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার অবকল সহগ মানে আমার কি y মানে ডিওয়াই ডিজেডটা নির্ণয় করতে হবে। তাহলে ডিওয়াই ডিজেড মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স বাই ডিজেড ডিএক্স, ডিওয়াই ডিএক্স মানে কি 1/x, আর ডিজেড ডিএক্স মানে কি 2x, মানে এক্স নেমে গেলে কি হয়ে যায় 1/2x স্কোয়ার। এখানে আমি ডিওয়াই বাই ডিজেড বার করছি, কিন্তু আমার কি চেয়েছে, লগের সাপেক্ষে, মানে আমাকে কি ডিজেড বাই ডিওয়াই এর মানটা চেয়েছে, অতএব ডিজেড বাই ডিওয়াই ইকুয়াল টু 2x স্কোয়ার। এখানে কোন মানটা হচ্ছে,
এর আনসারটা কি আসছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কে। এবার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগে কি বলেছে, নিম্নলিখিত প্রতিক্ষেত্রে ডিওয়াই ডিএক্স ইকাল টু ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স নিয়মের সাহায্যে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে। এবার একের অঙ্কটা কি দিয়েছে, একেরটা ওয়াই ইকাল টু কসেক কিউ এক্স, এর কসেক কিউ এক্স ইকাল কসেক এক্স ইকাল টু কি হয়ে যাচ্ছে ইউ ধরে। তাহলে আমি প্রথমে একেরটা করি। একেরটা কি বলেছে, ওয়াই ইজ ইকাল টু cosec কিউ এক্স, আর এখানে কি ইউ সমান কি cosec এক্স, তার মানে ওয়াই সমান কি হয়ে যাচ্ছে, তাহলে ইউ কিউ। আমার কি বার করতে হবে, ডিওয়াই ডিইউ আর ডিইউ ডিএক্স। তাহলে আমি ডিওয়াই ডিইউ বার করছি। তাহলে ডিওয়াই ডিইউ মানে হচ্ছে ডিডিইউ অফ ইউ কিউ মানে কি 3u, 3 - 1 মানে কি স্কয়ার, মানে 3 ওয়ে স্কয়ার, আর ইউ মানে আমি কি জানি কোসেক এক্স মানে 3 কোসেক স্কয়ার এক্স। এবার কি করতে হবে, ডিইউ ডিএক্স বার করতে হবে। তাহলে ডিইউ ডিএক্স সমান কি হয়ে যাচ্ছে, ডিডিএক্স অফ কোসেক এক্স। এবার কোসেক এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায়, মাইনাস কট এক্স আর কোসেক এক্স। তাহলে কি হয়ে যাচ্ছে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। ডিইউ ডিএক্স মানে কত, এখানে ডিওয়াই ডিইউ মানে কি হয়ে যাচ্ছে 3 কোসেক স্কয়ার এক্স, আর ডিইউ ডিএক্স মানে হচ্ছে মাইনাস কট এক্স কোসেক এক্স, মানে হচ্ছে মাইনাস 3 কট এক্স আর কোসেক কিউ এক্স। তাহলে একেরটা হয়ে গেল। এবার একের দুয়েরটা কি বলেছি, ওয়াই ইকাল টু এম টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু কি হয়ে যাচ্ছে ইউ। তাহলে একের দুয়েরটা ওয়াই ইকাল টু এম টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আর এই ইউ সমান কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে কি ওয়াই সমান কি হয়ে যাচ্ছে এম টু দি পাওয়ার ইউ, মানে আমি যদি ডিওয়াই ডিইউ বার করি তাহলে ডিডি ইউ অফ এম টু দি পাওয়ার ইউ মানে হচ্ছে এম টু দি পাওয়ার ইউ বসে যাচ্ছে ইন্টু লগ এম বেস ই, আর এটা যদি ডেরিভেটিভ করে এক্স এর সাপেক্ষে ডিইউ ডিএক্স তাহলে কি হয়ে যাচ্ছে, এটা ধ্রুবক বাইরে বেরিয়ে যাচ্ছে, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে 2x হয়, তো মানে 2ax, bx এর ডেরিভেটিভ করলে শুধু b হবে কারণ বিটা বাইরে যাচ্ছে, সেটা ধ্রুবক। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে m টু দি পাওয়ার u মানে কি আমরা কি জানি, u মানে কি m টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস bx প্লাস c আর লগ m বেস e। তাহলে ডিওয়াই ডিএক্সটা বার করে, তাহলে ডিওয়াই ডিএক্স মানে কি ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স, আর ডিওয়াই ডিউ এর মান কত বেরিয়ে এম টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু লগ এম বেস ই, আর ডিইউ ডিএক্স এর মান বেরিয়েছে 2ax প্লাস বি। তাহলে এটা আনসার হয়ে গেল। আর নেক্সট তাহলে একের তিনেরটা কি বলেছে, একের তিনেরটা বলেছে y ইকুয়াল টু লগ অফ এ এক্স প্লাস বি হোল কিউ, এর এ এক্স প্লাস বি সমান ইউ। তাহলে ধরে নি ইউ সমান কি এ এক্স প্লাস বি, আর y সমান কি লগ অফ এ এক্স, y ইকুয়াল টু লগ অফ এ এক্স প্লাস বি হোল কিউ মানে কি লগ অফ ইউ কিউ, এটা হয়ে যাচ্ছে। আর লগ অফ ইউ কিউ মানে কি আমরা কি জানি, লগ এর ভেতরে ইউ কিউ মানে কি 3 লগ ইউ, এটা হয়ে যাচ্ছে। এবার আমি এখানে কি করবো, ডিইউ ডিএক্স বার করবো। ডিইউ ডিএক্স বার করলে কি হয়ে যাচ্ছে, এখানে এটা ধ্রুবক পদ, এটা বাইরে চলে যাচ্ছে, তাহলে এক্স এর যদি ডেরিভেটিভ করা হয় তাহলে 1 হয়ে যাচ্ছে, মানে এখানে এ, আর বি এর ডেরিভেটিভ করলে ওটা 0 হয়ে যাচ্ছে। আর এটা ডিওয়াই ডিইউ নির্ণয় করলে কি হয়ে যাচ্ছে, 3টা ধ্রুবক পদ বাইরে বেরিয়ে গেল, আর লগ এর যদি ডেরিভেটিভ করা হয় তাহলে 1/u, আর ইউ মানে কি এক্স প্লাস বি জানি, তাহলে 3/ax প্লাস
বি। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কি হয়ে যাচ্ছে, ডিএক্স ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। ডিওয়াই ডিইউ মানে কি 3/ax প্লাস বি, আর ডিইউ ডিএক্স মানে হচ্ছে এ, মানে আনসারটা হচ্ছে 3a/ax প্লাস বি, এটা আনসার। 1-4টা কি বলেছে, y ইকুয়াল টু √tan ইনভার্স এক্স, আর যেখানে tan ইনভার্স এক্স সমান ইউ, ইউ সমান কি tan ইনভার্স এক্স, আর y সমান √tan ইনভার্স এক্স। y মানে tan ইনভার্স এক্স মানে কি আমরা জানি y এই ইউ, মানে √u মানে কি u টু দি পাওয়ার হাফ। এবার যদি dy du বার করো তাহলে কি হয়ে যাচ্ছে, হাফটা বাইরে বেরিয়ে যাচ্ছে, u টু দি পাওয়ার হাফ মাইনাস 1, মানে হচ্ছে হাফ ইন্টু u টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে 1/2√u। আর √u মানে কি, u মানে আমরা কি জানি tan ইনভার্স এক্স এখানে ধরে নিয়েছি, তাহলে 1/2√tan ইনভার্স এক্স। আর u সমান tan ইনভার্স এক্স, তার মানে du dx বার করলে du dx tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায় 1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা কি করবো, dy dx বার করবো, তাহলে dy dx ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে dy du ইন্টু du dx। এবার dy du এর মান আমরা কত জানি 1/2 ইন্টু √tan ইনভার্স এক্স, আর ইন্টু du dx এর মান কি জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা আনসার হয়ে গেল। আজকে এই পর্যন্ত। জানি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, কিন্তু অঙ্কগুলো এত সহজে বুঝতে গেলে একটু লেন্দি হবে।